আসসালামু আলাইকুম সুপ্রিয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। তো অলরেডি হচ্ছে আমাদের আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিইউপি মানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, এই দুইটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন চলমান আছে। এর মাঝে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন করতে গিয়ে আমাদের বিভিন্ন প্রকার সমস্যা হচ্ছে, এটা আপনারা কমেন্ট বক্সে জানিয়েছেন অথবা অনেকে মেসেজ জানিয়েছেন অথবা পার্সোনালি অনেকে যোগাযোগ করেছেন। তো যে সকল সমস্যাগুলো হচ্ছে মূলত এই সমস্যাগুলোর মাঝে আমি পয়েন্ট আউট করে রেখেছি যে জায়গাগুলোতে বেশি সমস্যা হচ্ছে। এটা হচ্ছে 1 নম্বরে আছে ফোন নাম্বার, তারপরে হচ্ছে পরীক্ষার কেন্দ্র, তারপরে আছে ছবি, তারপরে হচ্ছে কোড, তারপরে হচ্ছে কোড মানে পাসওয়ার্ড, আর তারপরে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের ফলাফলে কোনো প্রভাব পড়বে নাকি, মানে এই তথ্যগুলো হচ্ছে অনেকে জানতে চাচ্ছেন। তো এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে আলোচনা করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কোনো না কোনো সমস্যা আপনাদের এই ভিডিওতে পেয়ে যাবেন। প্রথমত আসছে ফোন নাম্বার। ফোন নাম্বারের বিষয়টা হচ্ছে যে এখানে বলে দেওয়া হয়েছে যে গ্রামীণ ফোন ব্যতীত অন্য কোনো নাম্বার। এখন দুইটা ফোন নাম্বার কিন্তু আমাদের দুইটা জায়গায় দিতে হয়েছে। আসলে কোথায় আমরা কোন নাম্বারটা ইউজ করবো? প্রথমত হচ্ছে ব্যক্তিগত তথ্য যখন চাওয়া হয়েছে তখন বলা হয়েছে যে ব্যক্তিগত ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে সেখানে কিন্তু আমাদের বলা নেই যে কোন সিম দিতে পারবো। এই ক্ষেত্রে আমরা যে কোনো সিম দিতে পারবো, মানে ব্যক্তিগত যখন তথ্যটা দিব সেখানে আমরা যে কোনো সিম ইউজ করতে পারবো, এই ক্ষেত্রে কোনো বাধা ধরার নিয়ম নেই। পরবর্তীতে হচ্ছে যে আমরা যখন পাসওয়ার্ডের জন্য এসএমএস দিব সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়েছে যে গ্রামীণ সিম ব্যতীত, তার মানে আমরা প্রথমে গ্রামীণ সিম সহ সকল প্রকার সিম আমরা ইউজ করতে পারবো। পরবর্তীতে যখন আমরা পাসওয়ার্ডের জন্য মেসেজটা করবো সেই মেসেজটা হচ্ছে গ্রামীণ সিম ব্যতীত অন্য 4টি অপারেটর থেকে আমরা মেসেজ করতে পারবো। সেটা হচ্ছে বাংলালিংক, টেলিটক, রবি এবং এয়ারটেল। এই 4টা অপারেটর থেকে আমরা এসএমএস করলে আমরা কোডটা পেয়ে যাব। অনেক সময় কোড আপনারা পাচ্ছেন না। এই কোডটা পাচ্ছেন না কেন? এই কোডটা না পাওয়ার পিছনে কারণ হচ্ছে অনেক সময় যেটা হয় সার্ভার ডাউন থাকে বা কোডটা দিতে লেট হয়, এটা একটা সমস্যা হতে পারে। যাই হোক, মানে আপনাদের আবারও বলে দিচ্ছি, আপনারা যদি এরকম সমস্যাগুলো এড়িয়ে চলতে চান এবং আপনাদের আবেদনটা নির্ভুলভাবে ঘরে বসে করতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে। আমরা অনেকের আবেদন করে দিয়েছি এবং তাদের আবেদনটা নির্ভুলভাবে হয়েছে এবং তারা নিশ্চিন্তায় কোনো পেইন বুক করতে হচ্ছে না। তার পরবর্তীতে আসছে হচ্ছে পরীক্ষার কেন্দ্র। এখন অনেকেই কোয়েশ্চেন করছিলেন যে আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ বা আমার বাসা হচ্ছে সিলেট বা আমার বাসা হচ্ছে চট্টগ্রাম, আমি কি ঢাকায় পরীক্ষা দিতে পারবো কিনা। দেখুন, এখানে বলা আছে যে আপনি যে কোনো জায়গায় অবস্থান করেন, আপনি যেখানে পরীক্ষার কেন্দ্র সিলেক্ট করবেন সেখানে হচ্ছে আপনি ভর্তি পরীক্ষাটা দিতে পারবেন। এই ক্ষেত্রে কোনো বাধা ধরার নিয়ম নেই যে আপনি রাজশাহী আছেন, রাজশাহীতে পরীক্ষা দিতে হবে, এটার কোনো নিয়ম নেই। আবার অনেকে জিজ্ঞাসা করছেন আমি দিনাজপুর বোর্ডে পরীক্ষা দিয়েছি, আমি ঢাকায় পরীক্ষা দিতে পারবো কিনা। হ্যাঁ, আমি আবারও বলছি যে আপনি যে কেন্দ্র সিলেক্ট করবেন আপনি সেই কেন্দ্রে ভর্তি পরীক্ষাটা দিতে পারবেন। তারপরে আসতেছে ছবি। ছবির বিষয়টা হচ্ছে যে ছবি হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে, কতটুকু সাইজ থাকবে, কি কান দেখা যাবে কি দেখা যাবে না, এই বিষয়গুলো দেখুন ছবির ক্ষেত্রে সার্কুলারে আমাদের বিস্তারিত বলা নেই। তবে একটা বিষয় হচ্ছে কি ছবির ক্ষেত্রে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কোন কালার দেবো সেটা নিয়ে অনেকে কনফিউশন থাকছেন। ব্যাকগ্রাউন্ড কালার দুইটা কালারেই আপনারা দিতে পারেন, এক্ষেত্রে নীলও রাখতে পারেন অথবা সাদা রাখতে পারেন। তবে এই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালারে বলা হচ্ছে যে এক কালারের ব্যাকগ্রাউন্ড রাখতে হবে। তবে বেটার অপশন হচ্ছে সাদা অথবা নীল, যে কোনো একটা রাখতে পারেন, এক্ষেত্রে এটা আপনার পছন্দ অনুযায়ী। তারপরে হচ্ছে যে ছবি থেকে কান দৃশ্যমান থাকবে কিনা। ছবিতে হ্যাঁ অবশ্যই কান দৃশ্যমান থাকতে হবে, এটা নিয়ে অনেকে বেশি বেশি কমেন্ট করছিলেন এবং অনেক বেশি জানতে চেয়েছিলেন। ছবিতে কানটা দৃশ্যমান অবশ্যই রাখতে হবে। এবং আপনারা অনেকেই এটাও জানতে চাচ্ছিলেন ছবি কি ফরম্যাট। বা ছবির ফরম্যাট কিন্তু অলরেডি বলা আছে এবং পূর্বের ভিডিওতে আমরা বিস্তারিত বলে দিয়েছি কি কি ফরম্যাটে দিতে পারবেন, সবকিছু বলা আছে। আর ছবির ফরম্যাটটা আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে অথবা যে কোনো অ্যাপস থেকে ছবির ফরম্যাটটা বা সাইজটা আপনারা ঠিক করে নিতে পারবেন। তারপরে আসতেছে কোড। কোড নিয়ে অলরেডি আমরা বলে ফেলেছি। কোড হচ্ছে গ্রামীণ সিম ব্যতীত অন্য 4টি অপারেটর থেকে আমরা মেসেজ করলেই কোড পাবো। এই ক্ষেত্রে কোনো কোডের বিষয়টা হচ্ছে 5 মিনিট সময় দেওয়া হয়। একটা কোড কিন্তু একবার এক্সপায়ার হয়ে গেলে সেই কোডটা ব্যবহার করার সুযোগ নেই। আর এই কোডের মাধ্যমে যে পাসওয়ার্ডটা আমরা পাবো সেই পাসওয়ার্ডটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। এই পাসওয়ার্ডটা আমাদের ভর্তি পরীক্ষা শেষ হওয়া এবং কি ভর্তি কমপ্লিট না হওয়া পর্যন্ত এই পাসওয়ার্ডটা আমাদের সংরক্ষণ করতে হবে। তারপরে আস্তে আস্তে বোর্ড চ্যালেঞ্জের ফলাফলে কোনো প্রভাব পড়বে নাকি। বোর্ড চ্যালেঞ্জের ফলাফলে কোনো প্রভাব পড়বে নাকি, দেখুন বোর্ড চ্যালেঞ্জের ফলাফলে যেটা একটু হলে প্রভাব পড়বে, এটা কিন্তু একদম 100% মানে কোনো গাইডলাইন নেই বিশ্ববিদ্যালয় থেকে। তবে এটা প্রভাব পড়তে পারে। কিভাবে পড়তে পারে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে আপনি যখন এখন রেজিস্ট্রেশন করছেন এই ক্ষেত্রে হচ্ছে আপনার সামহাও আপনার জিপিএ যদি থাকে 4.50, তার মানে হচ্ছে আপনার এই জিপিএটা যখন রেজাল্ট কাউন্ট করা হবে বা আপনার ভর্তি পরীক্ষার ফাইনাল ফলাফলটা তৈরি করা হবে তখন 4.50 ধরেই কাউন্ট করা হবে। কিন্তু আপনি যখন পরবর্তীতে আপনি যদি
বোর্ড চ্যালেঞ্জের পরবর্তীতে আপনার যদি রেজাল্টটা চেঞ্জ হয় তাহলে কিন্তু সেটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাছে আর কাউন্ট করা হচ্ছে না, কারণ এখন আপনি লগ ইন বা রেজিস্ট্রেশন করেছেন 4.50 দিয়ে। এটার জন্য আমি আপনাদের বলবো যে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন আপনারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের ফলাফলের পর আপনারা আবেদনটা করুন, এটা হচ্ছে আপনাদের জন্য সমাধান। এই সমস্যাগুলো আপনাদের আবেদনের ক্ষেত্রে হচ্ছিল, তাই এই সমস্যাগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি যদি কোনো বিষয় না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর অবশ্যই আপনাদের আবারও বলে নিচ্ছি, ভিডিওটা যদি একবারে বুঝে না থাকেন দ্বিতীয়বার আবার দেখবেন, দেখার পর যদি তারপরেও না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন।